তো চলে আসলাম কুংফু সকার মুভির ফাইনাল ম্যাচ নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা মেয়েদের বিশ্বকাপের একাধিক ম্যাচ দেখেছি, যেখানে বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে ওমেন ফুটবল টিম ফাইনাল উঠে পড়েছে। আর আজ হলো সেই ঐতিহাসিক মুভির ফাইনাল ম্যাচ। তবে এবার খেলা হতে যাচ্ছে 7বারের চ্যাম্পিয়ন ব্ল্যাক টিমের সাথে, যাদের আছে বজ্রের মতো শক্তি আর চিতাবাঘের মতো গতি। এছাড়াও তাদের গোলরক্ষক যেন মাশাআল্লাহ একটি আস্ত পাহাড়। অপরদিকে আমাদের ইমি টিমে আছে সোয়ান আর জেডের মতো দক্ষ স্ট্রাইকার, অত্যন্ত গতিসম্পন্ন সুন্দরী যাকে আমি বলি বুলেট। কর্মক্ষেত্রে অলস, তবে মাঠে শক্তির পাহাড় এই মেয়েটি। আর রয়েছে দক্ষ গোলকিপার। তবে যত কিছু হোক, ব্ল্যাক টিমের কাছে ইমি টিমের প্লেয়াররা অনেক তুচ্ছ। এখন ইমি টিম কি পারবে 2001 সালে কুম্ফু ফুটবলের মতো তুচ্ছ থেকে ঐতিহাসিক জয়লাভ করতে? চলেন জেনে নেই। তো শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ। ইমি টিমের প্লেয়াররা ভয়ে এতটাই আতঙ্ক যে তারা বিপক্ষ প্লেয়ারের জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পায়। মানে তাদের সবার মনে আতঙ্ক সৃষ্টি হতে থাকে। আর কেনই বা হবে না, খেলা শুরু হতেই একটি শট, আর ইমি টিমের প্লেয়ার 3 মাস যাবৎ ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে মাঠের বাইরে চলে যায়। এক শটে এক প্লেয়ার মাঠ থেকে আউট। বুঝতেই পারছেন ব্ল্যাক টিম কতটা শক্তিশালী। শুধু আপনারা না, ইমি টিমও বুঝতে পারে ফাইনালটা তাদের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। শুধু তাই না, ব্ল্যাক টিম আউট মারলে সেটা ফেরাতে ইমি টিমের মাথা ঘুরে যায়। যাও একবার সোয়ান বল পায় কিন্তু রাখতে পারে না। বলটা আবার বুলেট তার আওতায় নিলে আরেকটি প্লেয়ার বলটাকে চিতা ভাগের মতো নিয়ে যায়। আইটা দেখে সবাই তো অবাক। বুলেটের কাছ থেকে বল নিয়ে গেল, যাকে কিনা কখনোই গতিতে পিছিয়ে ফেলা অসম্ভব, সেই বুলেটও তাদের কাছে কচ্ছপ হয়ে গেল। বিষয়টা সবাইকে চমকে দেয়। তো এরপর আসে ইমি টিমের গোলকিপারের পালা। সবাই চিন্তায় পড়ে যায়, না জানে কি হয়। এমন সময় ব্ল্যাক প্লেয়ার বলটাকে উপরে তুলে দেয়। ইমি প্লেয়ার বলটাকে নিয়ন্ত্রণ করতে চাইলে বলটি ডায়রিয়া রোগী প্যাটের মতো পাক মেরে গোলপোস্টে ঢুকতে থাকে, যা অনেক কষ্ট করে গোলকিপার ফেরায়। ফলে এবারের যাত্রায় তারা বেঁচে যায়। তবে কর্নার শট করলে বল তো আর বল থাকে না, বল যেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। আর সেটাও ইমি টিমি প্লেয়ার অনেক কষ্ট করে কোনোভাবে ফিরিয়ে নেয়। তবে পাল্টা আক্রমণ করলে বল পায় জেড। বল পেয়ে এই জেড তার কারিশমা দেখাতে শুরু করে। আসলে জেডের একটি দক্ষতা আছে, আপনারা পার্ট 1 দেখে থাকলে জেনে থাকবেন। সে বলটাকে 2500 প্যাচ দিয়ে গোল করতে পারে। এবারও সে একই কৌশল করে গোলকিপার পর্যন্ত পৌঁছায়। কিন্তু যখন এই সোয়ান বলটাকে শট করবে, এই যা, ব্ল্যাক টিম আবারও বলটিকে নিয়ে যায়। মানে যে টিম এতগুলো দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালে আসলো, সে দল এখন ব্ল্যাক টিমের সাথে আক্রমণই করতে পারছে না। ভাবুন একবার। এরপর দেখা যায় ব্ল্যাক টিম তাদের গোপন টেকনিক ব্যবহার করে। তারা আবারও গোল পোস্টে শট করে, আর ইমি টিমের গোলকিপার আবারও ফিরিয়ে নেয়। সবাই ভাবে শটটি সাধারণ, কিন্তু যখনই গোলকিপার স্বাভাবিক হয়, বলটি একটি ফোর্স জেনারেট করে, আর মেয়েটির পাঁজরের সকল হাড় শুকনো ডালের মতো ভেঙে যায় আর গোল হয়ে যায়। সবাই একদম বিস্মিত হয়ে যায়, কারণ তারা শুধু একটি গোল খায়নি, তারা তাদের গোলকিপারকেও হারিয়েছে। তবে খুশির বিষয় হলো, এমন সময় রেফারি বাঁশি বাজে আর হাফ টাইম হয়ে যায়, যার মাধ্যমে ইমি টিম কিছুটা সময় পায় নতুন প্ল্যান করার। তবে বোর্ডে 0-1 গোল, এবং ইমি টিমের 2 প্লেয়ার অলরেডি মাঠ থেকে ছিটকে গেছে। তাই হাফ টাইমের পর মাঠে নেমে তারা নাচতে থাকে। বিপক্ষ দল ভাবে এটা কোনো কৌশল হয়তো, কিন্তু যখনই অ্যাটাক করতে যাবে, ব্ল্যাক টিম বল নিয়ে আবারও চলে যায়। তাদের প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। কোনোভাবেই তারা বলকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। অপরদিকে ব্ল্যাক টিম আক্রমণে আসলে তাদের সামনে দাঁড়ায় নতুন গোলকিপার। কিন্তু ব্ল্যাক টিম এমন একটি শট করে যেখানে বল একটি থেকে 1 লক্ষ হয়ে যায়। গোলকিপার বুঝতেই পারে না কোন বলটাকে ফেরাবে, আর এরই সাথে গোল হয়ে যায়। শুধু তাই না, গোলকিপারের চোখে এমন কারিশমা লাগে যে সে একেবারে স্ট্যাচু হয়ে যায়। এখন ইমি টিম কী করবে? তাদের তো আর কোনো গোলকিপারও নেই। তখনই সবাইকে অবাক করে গোলরক্ষক হিসেবে নামে ব্লাইন্ড 88। যারা পূর্বে ভিডিওটি দেখেছেন তারা জেনে থাকবেন, ব্লাইন্ড 88 হলো একজন চিকিৎসক যে কিনা চোখে দেখে না। আর সে কেমন গোলরক্ষক তা হয়তো তার দাঁড়ানো দেখেই আপনারা বুঝতে পারছেন। কিন্তু যখনই ব্ল্যাক টিমের কোচ শুনতে পারে এই গোলরক্ষক অন্ধ, তার কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। আসলে ব্ল্যাক টিম চোখে ধাঁধা লাগিয়ে গোল দিত,
যেহেতু ব্লাইন্ড 88 চোখে দেখে না, তাই সম্ভাবনা আছে এই টেকনিক তাদের বেলায় কাজে নাও আসতে পারে। তবে সেন্টার হবার পর দেখা যায় ব্ল্যাক টিম আবারও আক্রমণ করে আর একটি জোরালো শট করে, কিন্তু সবাইকে অবাক করে ব্লাইন্ড 88 সেই 1 লক্ষ বলের মাঝে সঠিক বলটাকে ফিরিয়ে ফেলে। সবার মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে কিভাবে সে বলটিকে ফেরালো। তবে ইমি টিমের আনন্দের কোনো সীমানা থাকে না। এমন সময় আক্রমণে আবার ইমি টিম যায়। তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে থাকে গোল করার, আর একটু একটু করে গোলরক্ষক পর্যন্ত পৌঁছায়। কিন্তু ব্ল্যাক টিমের গোলরক্ষক ছিল আরেক চিজ। সে ঘুষি দিয়ে বলটিকে ফিরিয়ে ফেলে। দ্বিতীয়বার জ্যাট পেঁচানো শট করলে গোলরক্ষক আরেক প্লেয়ারের পায়ে ধরে ব্যাট বলের মতো সেই বলটিকেও ফিরিয়ে ফেলে। তৃতীয়বার স্টেডিয়ামের আলোকে কাজে লাগিয়ে গোল করতে চাইলে দানবীয় গোলরক্ষক সে প্লেয়ারকে ধরে ছুঁড়ে মারে আর তাদের আক্রমণকে নস্যাৎ করে দেয়। বুঝেন অবস্থা, এটা খেলা না আর কিছু। তবে আক্রমণ এখানে শেষ নয়। সোয়ান আবারও পাওয়ারফুল আক্রমণ করলে সে সেটাকেও ফিরিয়ে ফেলে। তবে জ্যাট ফিরে আসা বলটাকে হেড করলে অনেক কষ্টে একটি গোল হয়ে যায়, আর এর মাধ্যমে ইমি টিম তাদের প্রথম গোলটি করতে সক্ষম হয়। তবে এখনও তারা 2-1 গোলে পিছিয়ে আছে, আর এই একটি গোল করতেই জ্যাডের গলা, সোয়ানের পা এবং বাকি সব প্লেয়ার আহত হয়ে গেছে। তাই অ্যাডভাইজার এখানে একটি চালাকি করে, সে একটি অলস মেয়েকে নামিয়ে দেয়। আর এই অলস মেয়ের বৈশিষ্ট্য হলো এমনতে সে অলস, তবে যখন তার রাগ ওঠে সে পৃথিবীর সবার থেকে শক্তিশালী হয়ে যায়। আর এখানেই হলো ইমি টিমের মেন প্ল্যান। তারা মেয়েটিকে মাঠে নামিয়ে ক্যামেরাটিকে স্টেডিয়ামে থাকা তার এক্স বয়ফ্রেন্ডের দিকে ফিরিয়ে দেয়, যা দেখে তার অতীতের কথা মনে হয়ে অনেক রাগ হয়। আর সে এমন একটি শট করে তো এরই মাধ্যমে 2-2 গোলে সমতা ফিরে আসে। কিন্তু চিন্তার বিষয় হলো গোলটি করার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এর মানে সে আর খেলতে পারবে না। তবে ইমি টিম একটু চিন্তামুক্ত ছিল, কারণ ব্ল্যাক টিমের গোলকিপারও অজ্ঞান ছিল। কিন্তু হঠাৎই সেই দানবীয় মহিলা আবার জাগ্রত হয়ে যায়, যার মাধ্যমে ইমি টিমের চিন্তা আবারও বেড়ে যায়। তবে সবাই যখন দুশ্চিন্তা করছিল, ক্যাপ্টেন সোয়ান তখন লক্ষ্য করে ব্ল্যাক টিমের গোলরক্ষক গোল সেভ করার জন্য বারবার তার পা মাটিতে পুঁতে ফেলে, যেখানে অনেক বড় একটি গর্তও হয়ে গেছে। তাই সে একটি প্ল্যান করে। তবে কি প্ল্যান তা সামনেই জানতে পারবেন। তো খেলা আবারও শুরু হয়। সময় আর কিছু মিনিট আছে। ব্ল্যাক টিম আক্রমণে যায়, সবাইকে চমকে দিয়ে গোল দিতেই যাবে এমন সময় 88 তার জুতা মিলে গোলটিকে সেভ করে ফেলে আর বলটিকে ছুঁড়ে মারে সোয়ানের উদ্দেশ্যে। সোয়ান তখন এমন একটি গর্জন দেয় যেন সে পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলবে, যা দেখে দানব মহিলাটিও নিজেকে মাটিতে পুঁতে নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো ঠিক তখনই সোয়ানের শক্তি শেষ হয়ে যায়, যার ফলে সে অনেক কষ্টে নিজেকে হিচড়িয়ে হিচড়িয়ে আস্তে আস্তে বলটাকে একটি শট করে। বলটিও আস্তে আস্তে গোলপোস্টের দিকে এগোতে থাকে, আর দানবীয় মহিলাটিও নিজের পা বের করতে থাকে বলটিকে ফেরানোর জন্য। সবার দম বন্ধ হওয়া অবস্থা। ঠিক তখনই বলটি আস্তে আস্তে গোলপোস্টে ঢুকে যায় আর গোল হয়ে যায়। এদিকে রেফারিও বাঁশি বাজালে ইমি টিম 3-2 গোলে জিতে যায়। আর এভাবে রোমাঞ্চকতার সাথে শেষ হয় কুম্ফু সকার বা ওমেন ফুটবল টিমের গল্প। বন্ধুরা, মুভিটা কমেডি ভিত্তিক ফুটবল সম্পর্কিত গল্প হলেও এটাতে মিশে রয়েছে আমাদের ছোটবেলার স্মৃতি, যখন হাফ প্যান্ট পরা বয়সে সবার সাথে বসে কুম্ফু ফুটবল মুভি দেখতাম। এখন মুভি জগৎ অনেক উন্নত হয়ে গেছে বলে এই মুভিটাকে স্বাভাবিক লাগছে, কিন্তু 2001 সালে সেই মুভিটি ছিল সেই সময়ের জন্য এক বিস্ময়। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর ফাইনাল ছাড়াও মুভির অন্যান্য ম্যাচগুলোও বেশ ইন্টারেস্টিং। সেই ম্যাচগুলো যদি উপভোগ করতে চান তাহলে চ্যানেলে প্রবেশ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী মজার ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।